আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। খুব সহজ একটা আচারের রেসিপি শেয়ার করব। বানাবো কাঁচা পাকা বরই দিয়ে কাসুন্দি বরই। এটা খুবই ভালো লাগে আমার কাছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কম সময়ে ঝটপট এটা তৈরি করা যায়। চিনি ছাড়াই আজ আমি এটা তৈরি করব মিষ্টি বরই দিয়ে। তো প্রথমে মশলাটা তৈরি করে নেব। নিয়ে নিলাম কয়েকটা শুকনা মরিচ, 1 চা চামচ ধনিয়া আর 1 চা চামচ পাঁচফোড়ন একসাথে টেলে তারপর গুঁড়া করে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি গুঁড়া করে নেব। আর কিছু বড়ি নিয়েছি, এই বড়িগুলোকে ধুয়ে বোটা ছাড়িয়ে এইভাবে ছুরি দিয়ে চারপাশে চিড়ে নেব, তাহলে ভেতরে মশলাও ঢুকবে আর তাড়াতাড়ি সেদ্ধও হবে। তো সবগুলা বড়িকে আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপ সরিষা বাটা, রসুন বাটা 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ। এবার একসাথে মাখিয়ে নেব। যদি টক বড়ই দিয়ে এই আচারটা তৈরি করেন সেক্ষেত্রে পরিমাণ মতো চিনি দিয়ে নিতে হবে। আমি মিষ্টি বড়ই দিয়ে করেছি, তাই এখানে কোনো চিনির প্রয়োজন হয়নি। মাখানো হয়ে গেলে 15 মিনিট এভাবেই রেখে দেব, তাহলে ভেতরে লবণ মশলা ঢুকবে। এবার চুলায় কড়াই বসিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো মরিচ, তেজপাতা আর দেব পাঁচফোড়ন 1/2 চা চামচ। মরিচটা একটু ভাজা হলে এখানে দিয়ে দেব আদা কুচিটা ভেজে মশলা মাখানো বড়ইগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে বড়িগুলোকে সিদ্ধ করে নিতে হবে। কয়েকদিন ঘরে বড়ি থাকলেই বড়িগুলো এরকম আধা পাকা হয়ে থাকে, তো সেই বড়িগুলো দিয়ে এই আচারটা খুব সহজেই তৈরি করে খেতে পারেন। বড়ি সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ ভিনেগার। যারা তেলে এই আচারটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে তেল বেশি করে দিয়ে দিতে হবে, যেন বড়িগুলো তেলের ভিতরে ডুবে থাকে। তো আচারের যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলার মধ্যে দিয়ে দেব। তারপর মাখা হলে আমি নামিয়ে নেব। আমি এই বড়িটা এমনিতেই খাবো শুকনা, সেজন্য আমি একেবারে শুকনা করে নামিয়ে নিয়েছি। এই কাসুন্দি বড়িটা খেতে খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে, একেবারে ঘরোয়া সহজ রান্না পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।